কেয়ামতের 1 নম্বর বড় আলামত হচ্ছে কেয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আগমন করবেন। 2 নম্বর দাজ্জালের আগমন হবে। 3 নম্বর বলেছিলাম ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে। 4, 5 এবং 6 নম্বর বলেছিলাম কেয়ামতের আগে বড় বড় 3টি ভূমিধস হবে, আর ওই ভূমিধসগুলোর কারণে পৃথিবীর অনেকগুলো দেশ নিচের দিকে তলিয়ে যাবে। 7 নম্বর বলেছিলাম কেয়ামতের আগে পুরা পৃথিবী ধোঁয়ায় ভরে যাবে, আর ওই বিষাক্ত ধোঁয়ার কারণে বিষাক্ত ধোঁয়াগুলো যখন মুমিন বান্দাদের নাকের ভিতরে ঢুকবে তখন মুমিন বান্দাদের সর্দি কাশি হবে। আর কাফের মুশরিক বেঈমানদের কানের ভিতরে যখন নাকের ভিতরে যখন ধোঁয়াগুলো প্রবেশ করবে তখন তারা মৃত্যুবরণ করবে। 8 নম্বর বলেছিলাম দাব্বাতুল আরদ নামে একটি পানি বের হবে। ওই পানিগুলো তাদের হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। এই দাব্বাতুল আরদ নামে যে পানি বের হবে তারা মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিন বান্দাদের কপালে মুমিন লিখে দিবে, আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে কাফেরদের কপালে কাফের লিখে দিবে। এরপর 9 নম্বর হচ্ছে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এখন প্রত্যেক দিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠে, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। নবীজি বললেন পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে তখন কোনো বান্দা যদি ঈমান আনে বা তাওবা করে আল্লাহ তাআলা তার ঈমানও কবুল করবেন না, তার তাওবাও কবুল করবেন না। 10 নম্বর হচ্ছে কিয়ামতের আগে ইয়ামেনের দিক থেকে একটি আগুন বাহির হবে, আর ওই আগুনগুলো সকলকে দুনিয়ার হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে।